ফটিকছড়ি যে বাবুনগর যে গ্রাম রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। আমরা জেনেছি, আমরা এটাও জেনেছি আসলে দীর্ঘদিন ধরে হেফাজত ইসলামের বিভিন্ন পদে ছিলেন এবং সাম্প্রতিক সময়ে আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর দায়িত্ব পালন করেছিলেন আবার, এবং সাম্প্রতিক সময়ে আবারও তিনি আমিরের দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় জানে রাখি, এবং এখন মৃত্যুকালে কিন্তু জোনায়েদ বাবুনগরীর 65 বছর বয়স। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে 1953 সালে কিন্তু তিনি চট্টগ্রাম ফটিকছড়ি যে বাবুনগর এলাকা রয়েছে সেখানে তার জন্ম হয়েছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা নিয়ে বিভিন্ন, বিশেষ করে হেফাজত ইসলামের মাধ্যমে কিন্তু বিভিন্ন দ্বীনি শিক্ষা এবং যে হেফাজত ইসলাম গঠন হয়েছে এরপর থেকে কিন্তু হেফাজত ইসলাম বিভিন্ন উচ্চ পদে কিন্তু তিনি ছিলেন, এবং আল্লামা আহমদ শফির পরে কিন্তু হেফাজত ইসলামের যে আমিরের দায়িত্ব তিনি পালন করেছিলেন। এবং তারা যেটি বলছেন যে এখানে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের জন্য তারা অপেক্ষায় আছেন, কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলেই কিন্তু জোনায়েদ বাবুনগরীকে হাটহাজারী যে দারুল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় তাকে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর প্রথম সেখানে একটি জানাজা হবে, জানাজার পর তারা সিদ্ধান্ত নেবে এরপর তাকে দ্বিতীয় জানাজার জন্য তার গ্রামের বাড়ি যে ফটিকছড়ি যে বাবুনগর রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে তার ছাত্ররা এবং যে তার যে মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তাদের কান্না এখানে ভেঙে পড়ছেন, এবং তারা একদম শোকাবহ পরিবেশ অবস্থা বিরাজ করছে। এবং যারা তাকে সকালে নিয়ে এসেছিলেন অ্যাম্বুলেন্সে করে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে সকাল থেকে জোনায়েদ বাবুনগরীর অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু 11টায় তাকে এখানে সিএসসি যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই সিএসসি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার আধা ঘন্টার পরে কিন্তু তার মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত করেছে, এবং তারা বলছেন যে এখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইব্রাহিমে সেই যে মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন, এবং নিশ্চিত করার পরও কি তারা সেটি এখন পরিবারের পক্ষ থেকে এখানে তার যে স্বজনরা রয়েছেন, এবং দারুল উলুম যে মাদ্রাসার হাটহাজারী সেই মাদ্রাসার এখানে শিক্ষকরা রয়েছেন, এবং একটি শোকবহ অবস্থা বিরাজ করছে এখানে চট্টগ্রামের যে ওয়ান নিজাম রোডে যে সিএসসি যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে। এবং কিছুক্ষণ পর কিন্তু মাদ্রাসার শিক্ষকরা আসছেন এবং স্টুডেন্টরা আসছেন, এবং তিনি যেহেতু একটা রাজনীতি একটি দলের সাথে হেফাজত ইসলামের সাথে দীর্ঘদিন থেকে জড়িত ছিলেন, এবং বাংলাদেশেও কিন্তু তার একটু মানুষ তাকে খুবই কিন্তু চীনে চট্টগ্রামের যে হেফাজত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি হয়তো জোনায়েদ বাবুনগরীর যে মরদেহ কিন্তু বের করা হচ্ছে এরকমই আমরা দেখতে পাচ্ছি। তবে যে এখানে শিক্ষকরা রয়েছেন, দারুল মাদ্রাসায় ছাত্ররা রয়েছেন, তারা বলছেন 1 থেকে 2 মিনিটের পরেই কিন্তু বাবুনগরীর লাশ মরদেহ এখান থেকে বের করা হবে। সেই জন্য কিন্তু বাইরে একটি অ্যাম্বুলেন্স কিন্তু অপেক্ষা করছে। আপনার আর একটু জানিয়ে রাখছি, সেইটা হচ্ছে বাবুনগর 1953 সালে তার জন্ম হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি যে বাবুনগর এলাকা রয়েছে সেখানে 67 বছর বয়স এখন হেফাজত ইসলামের আমিরের। এবং আমরা এটাও প্রশ্ন করেছিলাম যে হেফাজত ইসলামের যে নেতৃত্ব কারা আসবে, তখন তারা বলছেন যে আসলে এখন তাদের আগে হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যেতে হবে, এরপর ফটিকছড়িতে নিয়ে যাওয়া ফটিকছড়ি বাবুনগরে নিয়ে যেতে হবে, এরপরে কিন্তু একটু বৈঠক হবে, বৈঠকের পরে বোঝা যাবে আসলে কারা হেফাজত ইসলামের নেতৃত্বে কারা আসবেন এবং কারা আসবেন না সেই বিষয়টি তারা নিশ্চিত করে। আপনি হয়তো আপনার ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে জোনায়েদ বাবুনগরীর যে মরদেহ সেটি আনা হচ্ছে স্ট্রেচারে করে, সেটি নিয়ে আনা হচ্ছে, আনার পর সেখানে লিফট অপেক্ষা করছে, সেই লিফটে করে কিন্তু জোনায়েদ বাবুনগরীর সেই মরদেহ সেটি কিন্তু হাটহাজারীর পথে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে কান্নায় ভেঙে পড়ছেন শিক্ষকরা, হাজার শিক্ষক এবং হাজার ছাত্ররা এবং হেফাজত ইসলাম অনুসারীরা, তারা সিএসসি যে হাসপাতাল রয়েছে বেসরকারি সেই হাসপাতালে অপেক্ষা করছেন। এই যে লিফট আপনি দেখতে পাচ্ছেন সেই লিফটে কিন্তু জোনায়েদ বাবুনগরীর মরদেহ সেখানে তোলা হচ্ছে। এরপরে কিন্তু তারকে অ্যাম্বুলেন্স নিচে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সেই অ্যাম্বুলেন্সে করে জোনায়েদ বাবুনগরীকে নিয়ে যাওয়া হবে তার কর্মস্থল, তার যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ হাটহাজারী মাদ্রাসায় তাকে নিয়ে যাওয়া হবে। তো সব কিছু মিলিয়ে আসলে যেটি বলছি সেটি আমরা একটু সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করব, যেহেতু জোনায়েদ বাবুনগরীকে লিফটে নিয়ে যাওয়া হচ্ছে। 2টি লিফট আছে, 2টি লিফটে কিন্তু উপচে পড়া ভিড়, একটি করে জোনায়েদ বাবুনগরীকে
নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটিতে করে তার অনুসারীরা সেখানে যাচ্ছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তার অনুসারীদের মধ্যে এক ধরনের শোকে পরিবেশ বিরাজ করছে, কান্নায় ভেঙে পড়ছেন তার অনুসারীরা। এবং যে সাধারণ যে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু চট্টগ্রামের এই সিএসসিআর বেসরকারি হাসপাতালের এবং বিশেষ করে যে দারুল উলুম যে মাদ্রাসা রয়েছে হাটহাজারী, সেইখান থেকে কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে শত শত যে শিক্ষকরা, শত শত ছাত্ররা কিন্তু এখানে গাড়ি নিয়ে এখানে আসছেন এবং শুধু বাবুনগরীকে এক পলক দেখার জন্য কিন্তু তারা এখানে আসছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি তথ্য দাঁড়িয়ে রাখি, সেটা হচ্ছে এখন সারা দেশের মানুষ অর্থাৎ কৌমি গণনার যে মানুষগুলো রয়েছে সবারই কিন্তু একটি উদ্দেশ্য, সবারই কিন্তু বাবুনগরীর যে জানাজা হবে সেই জানাজায় উপস্থিত হওয়া। সেই জন্য তারা একটি ঘোষণা দিয়েছেন, বাবুনগরীর প্রথম জানাজা যেটি হবে সেটি হচ্ছে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা, যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু তার জানাজা হবে, প্রথম জানাজা হবে। এরপর আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে যাওয়া হবে তার যে গ্রামের বাড়ি যে ফটিকছড়ি বাবুনগর যেখানে রয়েছে সেখানে, তাই সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি হয়তো লিফটে থেকে কিন্তু জনায়েদ বাবুনগরীকে নামা হলো এবং নামার পর কিন্তু সেখানে উৎসুক মানুষ ভিড় করছে এবং মিডিয়া কর্মীরা আছেন এবং বিশেষ করে হাটহাজারী মাদ্রাসা থেকে কিন্তু শত শত যে স্টুডেন্টরা এবং তার যে এবং মাদ্রাসার যে শিক্ষকরা তারা কিন্তু এখানে চলে এসেছেন। আবারও একটু জানিয়ে রাখি, জনায়েদ বাবুনগরীর জন্ম 1953 সালে ফটিকছড়ি যে বাবুনগর রয়েছে সেই বাবুনগরের নাম অনুসারে তার নাম রাখা হয়েছে জনায়েদ বাবুনগর। আমি একটু যদি যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এই অ্যাম্বুলেন্সটি করে কিন্তু জনায়েদ বাবুনগরীকে কিন্তু নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের যে হাটহাজারী যে দারুল উলুম মাদ্রাসা রয়েছে, মঈনুল ইসলাম মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে। সেই মাদ্রাসায় নিয়ে কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা সেটি জানতে পেরেছি। এরপর কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি অর্থাৎ ফটিকছড়ি যে বাবুনগর রয়েছে সেই বাবুনগরে তাকে নিয়ে যাওয়া হবে। আপনাকে জানিয়ে রাখি যে আল্লামা জুনায়েদ বাবুনগরী কিন্তু দীর্ঘদিন ধরে হেফাজ ইসলামের সাথে জড়িত ছিলেন এবং হেফাজ ইসলাম উচ্চ পদে ছিলেন। আল্লামা আহমদ শফির মৃত্যুর পরে কিন্তু এই জুনায়েদ বাবুনগরী কিন্তু হেফাজ ইসলামকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে কিন্তু হেফাজ ইসলাম এগিয়ে যাচ্ছে। এবং গত এক সপ্তাহ আগে কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম জুনায়েদ বাবুনগরীর যে করোনা যে টিকা সেটি দেওয়া হয়েছে এবং তার স্বজনদের সাথে যে কথা বলেছেন তারা বলছেন যে গত রাত থেকে কিন্তু জনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর কিন্তু তাকে আজকে সকাল 11টায় এই যে বেসরকারি সিএসসিআর হাসপাতাল রয়েছে ওয়ান নাজাম রোড এলাকায়, সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে এবং ভর্তি করার পর আধা ঘন্টার পরে কিন্তু মৃত্যু হয়েছে বলে তারা স্বজনরা জানিয়েছেন। তবে যেখানে চিকিৎসক রয়েছে, কর্তব্য যে চিকিৎসক রয়েছে সেই চিকিৎসকদের সাথে কথা বলে তারা বলছেন এটি আনার পথেই কিন্তু বাবুনগরীর মৃত্যু হয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে কিন্তু ভুগছিলেন, যেহেতু ওনার বিভিন্ন সময় কিন্তু এখানে সিএসসিআর বিভিন্ন হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে। কারণ তিনি হয়তো জানেন যে বাবুনগরী যা শারীরিক অসুস্থতার কারণে কিন্তু হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন, তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে হাটহাজারীতে। সে খবর এতক্ষণ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী